সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি কর্মকর্তা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৃষিকথা 24। তো আজকে যে জমিতে আমি আসলাম সেটা হচ্ছে যে ঢেঁড়সের সাথে পেঁয়াজের চাষ। এখানে মূল ফসল আছে ঢেঁড়স, সাথী ফসল আছে পেঁয়াজ। এই টেকনোলজিটা কিন্তু এবার কৃষক ব্যাপক জনপ্রিয়তা, কৃষকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং কৃষক মাঠে কিন্তু অনেক চাষ করেছে। কিন্তু এখন পেঁয়াজের যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পেঁয়াজের আগাগুলো এরকম শুকায় যাচ্ছে, মরে যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম আছে। এর কাছে থেকে যদি দেখাই আমি, এইরকম কিন্তু বেশিরভাগ গাছের কোনোটা বেশি কোনোটা কম, কিন্তু আছে কিন্তু সবগুলো পাতাতেই। এই যে পাতাটাতে এইরকম প্রবলেম কিন্তু হচ্ছে। এতে কি হবে, পেঁয়াজের গাছগুলো সতেজ হচ্ছে না বা সেভাবে বাড়তি হচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছে গাছ। তো এখানে আমি যে পরামর্শটা দিছি সেটা হচ্ছে যে আপনার ছত্রাকনাশক হিসাবে এখানে অ্যান্টাকল 2 গ্রাম পার লিটার, আর তার সাথে ডেনিম ফিডটা দিলে কি হবে, এখানে সিজ বা মাকড় বা যেটাই থাকুক সেটা কিন্তু খুব সহজেই যেসব চোষক পোকাগুলো আছে সেগুলো দমন হয়ে যাবে। আর হচ্ছে আপনি অ্যান্টাকল যেটা সেটা পচনের কাজ করবে। অ্যান্টাকলের পরিবর্তে আপনারা যদি রোবরাল ব্যবহার করেন তাতে অসুবিধা নেই, ওটাও 2 গ্রাম পার লিটার। আর হচ্ছে ডেনিম ফিড যেটা সেটা 1/2 গ্রাম পার লিটার। এইভাবে যদি বিঘাতে আপনার 50 লিটার করে পানি স্প্রে করে দেন ধীরে ধীরে, এতে কি হবে, এই পেঁয়াজের গাছগুলো সবুজ থাকবে, পাতাগুলো মরবে না, পাশাপাশি ঢেঁড়সেরও কোনো মাকড় লাগবে না বা থ্রিপসের আক্রমণ হবে না। দুইটাতেই কিন্তু উপকারটা আপনি পাবেন। তো এইভাবে আপনারা ফসলের পরিচর্যা করেন এবং ফসলকে আপনার সুন্দর করেন, ফসলের ফলন বাড়ান, এটাই আমরা কৃষি বিভাগ আপনাদের কাছে আশা করি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে নতুন নতুন কৃষিকথা পেতে, এবং কৃষির যে টেকনোলজি সেগুলো নিয়ে আমি কাজ করি। আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে দ্রুত পৌঁছাবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে।